السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب. صدق الله العظيم. قال النبي صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين. قال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد. صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া। এই মহান রব্বুল আলামিন আমাদেরকে এই ফিতনা ফাসাদের জামানায় তথা আল্লাহ রাব্বুল আলামিন সাপ্তাহিক ইসলাহি মজলিসে এসে বসার জন্য এবং আমলি কথা শোনার জন্য তৌফিক দান করেছেন। এজন্য ওই মহামনিবের উপর এই মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জানাই। এজন্য বলি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে লক্ষ কোটি দুরূদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক, আপনাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে পাকের থেকে একটি আয়াত পাঠ করা হয়েছে এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মুবারক থেকে দুটি হাদিস পাঠ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, আমি আপনাদের সামনে এই আয়াত এবং হাদিসের ব্যাখ্যা বর্ণনা করার ইনশাআল্লাহ চেষ্টা করব। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন, কুল হাল ইয়াস্তাবিল লাযীনা ইয়া'লামুনা ওয়াল লাযীনা লা ইয়া'লামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। এই আয়াতের ব্যাখ্যা হচ্ছে, প্রিয় তুলাবা তালিব ইলম ছাত্র ভাইরা ভালো করে মনোযোগ দিয়ে খেয়াল করে শুনি আমরা। এই আয়াতের ব্যাখ্যা হচ্ছে, আল্লাহ বলে যারা জানে এবং যারা জানে না তারা কি সমান? একজন মানুষ একটা বিষয় জানে আর একজন মানুষ একটা বিষয় জানে না,
সমান? কখনোই সমান হতে পারে না। অনুরূপভাবে যারা দ্বীনি ইলম শিক্ষা করে, যারা কোরআন শিক্ষা করে, হাদিসের জ্ঞান শিক্ষা করে, কিতাবের পড়া, কিতাবের জ্ঞান অর্জন করে, দ্বীনের শিক্ষা গ্রহণ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আয়াতের ভিতরে, যারা জানে এবং যারা জানে না তারা কি সমান? তালিবুল ইলমরা দ্বীনের জ্ঞান অর্জন করেন, দ্বীনের জ্ঞান হাসিল করেন। কিতাবে পড়া কত কষ্টময় একটা পড়া, সেই পড়াকে মেহনতের মাধ্যমে শিখে একজন দ্বীনি ইলম ভাই অর্জন হয়, একজন দ্বীনি ইলম ভাই প্রতিষ্ঠিত হয়। দ্বীনি ইলমের মর্যাদা অনেক বড়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আছে, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটি মুসলমানের জন্য দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। আর একটি হাদিস আছে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। এই হাদিসের বর্ণনা হচ্ছে, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে উত্তম যে ব্যক্তি দ্বীনি ইলম শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। যেমন মনে করেন আমি দ্বীনি ইলম শিক্ষা করেছি, এখন মনে করেন আমি একজনকে শিক্ষা দিলাম, এটা হচ্ছে আমাদের দ্বীনি ইলম শিক্ষা করা এবং অন্য ভাইকে, মুসলিম ভাইকে আমরা দ্বীনের দাওয়াতটা পৌঁছে দিলাম। তাহলে হাদিসে বর্ণনা কি? দুনিয়ার ভিতরে সবচেয়ে উত্তম ব্যক্তি উনি যিনি দ্বীনি ইলম শিক্ষা করে এবং অপরকে এই শিক্ষাটা বোঝায়া দেয়, শিখায়া দেয়, শোনায়া দেয়। একটা হাদিস আছে, মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ পাক রব্বুল আলামিন কেবলমাত্র তাদেরকেই দ্বীনি ইলম শিক্ষা করার জন্য তৌফিক দান করেন যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাব্বত করেন, ভালোবাসেন, আপন ভাবেন, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যাদের ভালো মনে করেন। দেখেন আমরা মুসলমান মানুষ অনেক আছি, দেখেন আমাদের ভিতরে প্রিয় তোলাবা তালিবুল ইলম ভাইরা ভালো করে কথাগুলো খেয়াল করে শুনি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাদ্রাসায় এসে দ্বীনি ইলম শিক্ষা করার জন্য এনেছেন। আল্লাহ পাক তৌফিক দিয়েছেন, এটা আমাদের জন্য সৌভাগ্যময়। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের হাজারো শুকরিয়া, যেটা আমরা শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। দেখেন আমাদের অনেক মুসলিম ভাই আছে তারা দ্বীনি ইলম শিক্ষা করতে পারে নাই, আমাদের অনেক মুরব্বিয়ান ইকরাম আছে তারা দ্বীনি ইলম শিক্ষা করতে পারে নাই। দেখেন আমাদের যুবক ভাইরা কিভাবে দ্বীনি ইলম শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। যারা স্কুল কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, তারা কিন্তু দ্বীনি ইলম শিক্ষা করতে পারতেছে না। তো আল্লাহ পাকের হাজারো অশেষ মেহেরবানি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসেন। হাদিসের বর্ণনা বোঝা যায় যে আল্লাহ পাক আমাদেরকে ভালোবাসেন বিধায় আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীনি ইলম শিক্ষা করার সুযোগ দান করেছেন। এটা আমাদের জন্য সৌভাগ্য। প্রিয় তালিবুল ইলম ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য আমরা সবসময় দোয়া করব, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের এই পথে কিয়ামত পর্যন্ত যতদিন হায়াতে বেঁচে থাকি, আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ নিঃশ্বাস পর্যন্ত জানি এই দ্বীনি ইলমের প্রতি আমাদের একটা গ্রহণযোগ্য একটা গুরুত্ব আমাদের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন দেয়া যায়। এবং আল্লাহ পাকের দরবারে দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত এই দ্বীনি ইলমের রাস্তায় থাকার তৌফিক দান করে। আমিন। তো দ্বীনি ইলম ভাইরা, আপনাদের উদ্দেশ্যে আমাকে কিছু সময় দেওয়া হয়েছিল কিছু কথা বলার জন্য। সংক্ষিপ্ত কিছু কথা বললাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই বিষয়ে আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আসসালামু